পকেটে ছিল মাত্র ১,০০০ টাকা। যে মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম তাকে নিয়ে পরিবারে মতভেদ তৈরি হয়েছিল। মনে হয়েছিল হয়তো আমার চলে যাওয়াটাই বাবার মন নরম করা সে চেষ্টা হবে। মা জানতেন আমি হয়তো বগুড়ার আশেপাশেই কোথাও থাকবো, কিন্তু আমি নিজেও জানতাম না এই পথ আমাকে কত দূরে নিয়ে যাবে। কাহালু রেলওয়ে স্টেশন থেকে শুরু হলো আমার জীবনে সব থেকে দীর্ঘতম ট্রেন যাত্রা। দুপুরের রোদ তখন মাথার ওপর। একটা লোকাল ট্রেন এসে থামলো। ট্রেনের ঝিকঝিক শব্দের সাথে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল আমার পরিচিত পৃথিবী। বগুড়া স্টেশনে পৌঁছাতে ছাদ ভরে গেল মানুষের ভিড়ে। মনে হচ্ছিল আমি শুধু একা নই, কিন্তু গাবতলী, সুখান পুকুর আর একের পর এক স্টেশনে সবাই নেমে যেতে লাগলো। বিকেলের দিকে ছাদে আমরা মাত্র কয়েকজন। উপরেও বেচা কিনা চলে। আমার পাশেই ছিল ছোট্ট একটা ছেলে। সে বলল বিকেল হলেই নাকি ট্রেনে উঠে ঘুরে বেড়ায়, সন্ধ্যা হলে আবার ট্রেনে করেই বাড়ি ফিরে। হঠাৎ মনে হলো তারও একটা বাড়ি আছে, আমারও আছে। অথচ সেই মুহূর্তে আমার নিজের বাড়িটাই যেন পৃথিবীর সব থেকে দূরের জায়গা। যেতে যেতে আমি কাউনিয়া পৌঁছে যাই, আর সেখান থেকে লালমনিরহাট মাত্র 13 কিলোমিটার দূরে। ভালোই লাগতেছিল। ওখানে নামার পর রাত 8টা কি 9টা বাজে। নামার সাথে সাথে আমার কাছে অনেকগুলো যন্ত্রাংশ, যেমন ক্যামেরা, একটা ফোন। ভয় পাচ্ছিলাম যে আসলে জায়গাটা কেমন, কারণ আমি তো ওই জায়গাটার পরিবেশটাও জানি না। এটা গ্রাম নাকি শহর কিছু বুঝতেছিলাম না। ওখানকারই রেলওয়ে স্টেশনের যে পুলিশ থাকে, আমি সেই পুলিশের কাছে গেলাম। সেই পুলিশ ফাঁড়িতে গিয়ে আমি তাদেরকে অনুরোধ করি যে আমার ক্যামেরাটা যেন তাদের কাছে একটা রাতের জন্য রাখি। আসলে তারা আমাকে তখন হেল্প করেনি। তারা আমাকে বলে যে একটা ভালো যেন হোটেল বা লজে যাই, আর সেটার দূরত্ব ওখান থেকে অনেকটা দূরে। আবহাওয়াটাও তেমন একটা ভালো লাগতেছিল না, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম। তারপর আমি ওর ছাদে উঠলাম। সেই ছাদে গিয়ে আমি একটা বেরেন্সি পাইলাম, সেখানে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করলাম, বাট ঘুমাইতে পারলাম না। সকাল হয়ে গেছে, এখন মোটামুটি 4:30টার মতো বাজে আর কি। আমার পিছনে আলমদিনা হোটেল। মামাটা অনেক আন্তরিক। আমি ওখানে আমার পাওয়ার ব্যাংকটা চার্জে দিয়েছি। আর খুব ভয়ঙ্করতম একটা রাত কাটছে আজকে আমার, মানে কি আর বলবো, ভাষাহীন। ভোরে 30 টাকার খিচুড়ি খেয়ে হাঁটা শুরু করলাম তিস্তা ব্রিজের দিকে। ভেবেছিলাম বিশাল ব্যারেজ দেখবো, সুইচ গেট দেখবো, মরুভূমির মতো চর দেখবো। পরে বুঝলাম আমি আসলে তিস্তা ব্রিজ আর তিস্তা ব্যারেজকে গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু ভুল গন্তব্য কখনো কখনো সুন্দর অভিজ্ঞতা এনে দেয়। এক পাশে প্রবাহমান তিস্তা, অন্য পাশে ইতিহাসের সাক্ষী সেই ব্রিটিশ আমলের রেল সেতু। ট্রেন ছুটে যাচ্ছে, গাড়ি চলছে, আর আমি দাঁড়িয়ে আছি জীবনের সব থেকে অদ্ভুত এক ভ্রমণের মাঝখানে। চরে গেলাম। চরে নতুন নতুন অনেক রকমের ফসল দেখলাম, ভালো লাগলো, যেগুলো আমাদের এদিকে পাওয়া যায় না। আর ঘুরতে ঘুরতে দুপুর হলো, অনেকটা ক্লান্ত। আমার শরীরটা আজ অব্দি ওভাবে কেউ দেখেনি। এদিক সেদিক তাকায়ে ড্রেস খুলে আমি সেই চরের ভিতরে গোসল করলাম। সেখানে জামা পাল্টালাম। মনে হচ্ছিল যে আমি মনপুরা সেই নাটকের চঞ্চল হয়ে গেলাম। কষ্টও লাগতেছিল, ভালোও লাগতেছিল যে একটা মেয়েকে পাওয়ার জন্য বাড়ি ছেড়ে কোথায় এলাম। তবুও যদি আমার বাবা একটু রাজি হয়। বিকেলে কাউনিয়া বাজারে 80 টাকার খাবার খেলাম। সকালের খিচুড়ি, পানি সব মিলিয়ে তখন পর্যন্ত আমার খরচ মাত্র 230 টাকা। নীল ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরুভূমি করে। দ্বিতীয় রাত কাটলাম তিস্তা রেল সেতুর পাশে পুরনো একটু মসজিদে। মশার কামড়, ঠান্ডা বাতাস, আর একটু পর পর ট্রেনের শব্দ। সেদিনও আর ঘুম আসেনি, কিন্তু পরের দিন সকালেই আমার সামনে অপেক্ষা করছিল
আমার বড় এক যাত্রা। লক্ষ্য লালমনিরহাট, মোগলহাট সীমান্তের জনপদ আর ইতিহাসে হারিয়ে যাওয়া রেলপথ। সেই গল্প থাকছে পরের কোনো পর্বে। বলতেই ভুলে গেছি যে মানুষটার জন্যই বাড়ি ছাড়া এই এত বড় একটা জার্নি, সে এখন আমার ঘরের স্ত্রী। হারাবার গেছে হারিয়ে জীবন